এখন আমরা আউটলুকের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখব যেটা আমাদের রেগুলার লাগে। তো প্রথমে দেখেন আমার এখানে রিডিং প্যান আছে। এই রিডিং প্যানটা যদি আপনারা চান যে অফ করতে চাচ্ছেন, রিডিং প্যান মানে হচ্ছে যে আমার যেখানে ইমেল অ্যাড্রেসগুলো আছে এখানে ক্লিক দিলে এখানে অটোমেটিকলি সাইডে এটার ভিউ আসে, ঠিক আছে। তো যদি কেউ মনে করেন যে আমি এভাবে পছন্দ হচ্ছে না আমার পড়তে, আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করে করে আমি পড়বো, এভাবে পড়বো, ঠিক আছে, তাহলে আপনারা এডিটিং প্যানটা অফ করে রাখতে পারেন। এর জন্য আমার ভিউ থেকে তারপর দেখেন এখানে আসে রিডিং প্যান থেকে এখানে অফ করে দিয়ে দেবো। দেখেন আমার এখন আর ওইটা নেই। আমি এখানে এখন যে মেল দেখতে চাই সেটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করে আমার দেখতে হবে। আর যদি মনে করেন যে আমার রিডিং প্যানটা আমার এখানে দরকার ডান সাইডে, তাহলে আবার আপনি এখানে ভিউ আসবেন, ভিউ আসার পরে রিডিং প্যান থেকে যে রাইট লেখা আছে যদি রাইট দেন তাহলে রাইট সাইডে আসবে, বটম দিলে বটম সাইডে আসবে। তো আমি বটম সাইডে আগে দিয়ে দেখি, দেখেন আমার নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। আমি একটু বড় করে দিলাম, দেখেন নিচের দিকে আসছে। তো সব থেকে বেটার যে আমার রাইট সাইডে নেওয়া রিডিং প্যান যদি আপনি ইউজ করতে চান, তাই রাইট সাইডে দিলে দেখেন রাইট সাইডে চলে আসছে। এবার আমরা দেখব কিভাবে আমাদের টু ডু বারটা নিয়ে আসা লাগে। টু ডু বারের মধ্যে আমাদের আছে ক্যালেন্ডার, তারপরে আছে টাস্ক, ঠিক আছে। তো আমরা দেখেন এই যে ভিউয়ে যাব, ভিউয়ে যাওয়ার পরে এখান থেকে টু ডু বারে দেখেন আমার ক্যালেন্ডার আছে, তারপর পিপল আছে, তারপরে হলো টাস্ক আছে, আর একটা হলো অফ আছে। তো আমি এখানে প্রথমে ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি, দেখেন আমার ক্যালেন্ডার চলে আসছে। আবার টু ডু বার থেকে আমি দেবো হলো টাস্ক। এই দুটা জিনিস রাখবো। এই দুটা জিনিসের কাজ হচ্ছে, যেমন আমার ক্যালেন্ডারের কাজ হচ্ছে যদি আমি কোনো মিটিং রিকোয়েস্ট করি এবং তাহলে আমার এখানে এটা শো করবে, ঠিক আছে। যে কোনো মিটিংয়ের যদি আর 7 দিন বা 6 দিন আছে তাহলে আমার এখানে সেটা শো করে দেখাবে। তারপর তো আমি ডেটটা দেখতে পাচ্ছি। আর টাস্ক হচ্ছে যে আমাকে যদি কেউ যদি কোনো কাজ অ্যাসাইন করে তাহলে আমার এখানে লিস্টে শো করবে, অথবা আমি যদি কোনো একটা কাজে টাস্ক হিসাবে অ্যাসাইন করে রাখি তাহলে আমার এই লিস্টের মধ্যে শো করবে। তো আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের কোনগুলো টাস্ক আছে এবং হচ্ছে আমার কোনটা মিটিং আছে। এভাবে আমরা এই সুবিধাটা এখান থেকে নিতে পারি। এবার আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, যে কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের আউটলুকটি অফলাইন দেখায়, ঠিক আছে। দেখেন আমার আউটলুকটা এখানে এখন অফলাইন দেখাচ্ছে, ওয়ার্কিং অফলাইন দেখাচ্ছে। তো এটা যদি থাকে তাহলে আমাদের কিন্তু যতই আমার ইন্টারনেট কানেকশন থাকুক না কেন আমার কিন্তু ইমেল আসবে না। তো সেইটা করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে সেন্ড রিসিভের এই মেনু থেকে। তারপর আমার দেখেন এই যে ওয়ার্ক অফলাইন, এটাতে টিক দেওয়া আছে, জাস্ট এটাতে আমি টিকটা আবার ক্লিক দেবো, তাহলে আমার টিকটা উঠে যাবে। এখন দেখেন আমার এটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা দেখবো যে অনেক সময় এমন হয়েছে যে একজন একটা মেল দিছে কিন্তু আমার এখানে মেলটা ঢুকতেছে না। তো এটার জন্য আমরা মেল অটোমেটিকলি ঢোকে, কোনো সময় যদি না ঢোকে তাহলে আমরা সেন্ড রিসিভ থেকে এখানে আপডেট ফোল্ডার, ঠিক আছে, আমরা এখানে ক্লিক দিতে পারি, অথবা এখানে ক্লিক দিতে পারি সেন্ড রিসিভ অল ফোল্ডার। যখন এখানে ক্লিক দেবো আমার এখানে যতগুলো ফোল্ডার আছে সবগুলোই সিনক্রোনাইজ হবে এবং কানেক্টেড হবে। তো দেখা যাচ্ছে আমার কেউ একজনের মেল পাঠাইছে তাহলে আমার তার মেলটাও চলে আসবে, অথবা আমি কোনো একটা মেল পাঠাইছি যেটা আমার আউটবক্সে পড়ে আছে, এই আউটবক্সে পড়ে আছে, এখানে ক্লিক দিলে সেটাও চলে যাবে, অর্থাৎ আসবে এবং যাবে, দুইটার কাজে এটা হবে। আর যদি আপনি চান যে শুধু আপনি আর একটা মেল দিচ্ছেন সেটা যায় নাই আমার এখনও আউটবক্সে আছে, তো সেটা জাস্ট আপনি এখানে সেন্ড ক্লিক দিলে এখানে সেন্ডগুলোই শুধু এই ফোল্ডারটাই শুধু সিনক্রোনাইজ হবে, সেন্ডের ফোল্ডারটা, ঠিক আছে। অথবা আর এটার কাজ হচ্ছে যে আপনি ইনবক্সটা সিলেক্ট করে রাখছেন তাহলে শুধু ইনবক্সটাই আপডেট হবে, এসে দেখেন এখানে আপডেট হয়েছে। আর যখন সেন্ড রিসিভ অল দিব তখন সবগুলোই সে চেক করে দেখবে, এখানে সবগুলোই চেক করে যার যেটা কাজ সেটা সে কমপ্লিট করবে। এখন আমরা দেখব আরেকটা ট্রিক্স, সেটা হলো যে কিভাবে আমাদের মেলটা ফলো আপে রাখবো। সাপোজ আমার একজন একটা মেল দিচ্ছে, দেখেন এই মেলটা আসছে, তো আমি চাচ্ছি যে এই মেলটা আমি এখন কাজ করব না, আমি পরবর্তী আগামীকালকে বা 2 দিন পরে কাজ দেখব। তো এটা আমি চাচ্ছি যে একটা হাইলাইট করে রাখতে বা একটা টাস্ক হিসাবে রাখতে। তো এটার জন্য এই মেলের উপরে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে একটা ফ্ল্যাগ দেওয়া আছে, এই ফ্ল্যাগে ক্লিক মারলে আমার এখানে টাস্ক হিসাবে চলে আসবে। অথবা এখানে ক্লিক দেওয়া অবস্থায় হোম থেকে দেখেন এই যে আমার এখানে ফলো আপ লেখা আছে, এখানে ফ্ল্যাগে ক্লিক দিলে আমার এটা এখানে টাস্ক হিসাবে অ্যাসাইন হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখছি এখানে এসে যে ফ্ল্যাগ মাউস নিয়ে এলে এই ফ্ল্যাগটা শো করবে, তো আমি ফ্ল্যাগে ক্লিক দিয়ে দিচ্ছি, দেখেন আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমি ফ্ল্যাগ হিসাবে রাখতে পারি। আবার যদি আমি চাই যে আমার এটা কাজ হয়ে গেছে,
আমি এটা এখন এখান থেকে ক্লোজ করে দিতে চাচ্ছি। জাস্ট আমার যে কোনো এক জায়গায় এখানে ক্লিক থাকা অবস্থায় আমি সাপোজ এদিকে একটা জায়গায় ক্লিক আছে, আমি জাস্ট এই জায়গায় আবার ক্লিক দিয়ে দেবো। এখানে এই ফ্ল্যাগের উপর ক্লিক দিয়ে দিলেই দেখেন এটা চলে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো কিছু ফলো আপ করে রাখতে পারবো। এখন আরেকটা ট্রিক্স দেখবো যে আমরা কিভাবে একটা মিটিং রিকোয়েস্ট জেনারেট করব। তো এটার জন্য আমার হোমে থাকা অবস্থায় নিউ আইটেম থেকে এখানে দেখেন মিটিংয়ের একটা অপশন আছে, এখানে গিয়েও অপশনটা পেতে পারি, অথবা আমার এই যে এখানে নিচের দিকে দেখেন দেওয়া আছে বেশ কিছু অপশন দেওয়া আছে। ঠিক আছে, এই যে ক্যালেন্ডার দেওয়া আছে, আমি ক্যালেন্ডারে এখানে ক্লিক দিয়েও দেখেন আমার নিউ আইটেম এই অপশনটা আমি পাচ্ছি। এখান থেকেও আমি চাইলে মিটিং রিকোয়েস্ট করতে পারবো, অথবা নির্দিষ্ট একটা ডেটের এখান থেকেও আমি ডাবল ক্লিক দিয়ে আমি মিটিং রিকোয়েস্ট করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে যাব হচ্ছে নিউ আইটেম থেকে মিটিং থেকে এখানে দেখেন আমার একটা অপশন চলে আসছে, আমি এটা একটু বড় করি। এখানে হচ্ছে টাইটেল মানে হচ্ছে আপনি যে মিটিংটা করবেন সেটা সাবজেক্টটা দিতে হবে, কোন সাবজেক্টের উপর বা কোন বিষয়ের জন্য আপনি কেন মিটিংটা করতেছেন সেটা জাস্ট একটা টাইটেল হিসাবে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি যেমন এখানে দিয়ে দিচ্ছি সেলস টার্গেট, এটা দিয়ে দিলাম। এরপরে হলো রিকোয়ার্ড, অর্থাৎ এই রিকোয়ার্ডটা মানে হচ্ছে টু, আপনি কাকে মেলে ট্যুরে রাখতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক দিয়ে আপনার যে এখানে ইমেল অ্যাড্রেসগুলো থাকবে সেই ইমেল অ্যাড্রেসগুলো আপনি এখানে অ্যাড করে এই যে রিকোয়ার্ড করে আপনি অ্যাড করে দিয়ে দিবেন। তো আমার এখানে যেহেতু আমার জিমেল আইডি কানেক্ট আছে, আমার কোনো মেল অ্যাড্রেস এখানে কানেকশন করা নাই, আমি এখানে মেল টাইপ করে দিতে পারি এইভাবে। আমি এভাবে টাইপ করে অ্যাড করলেও আমার এখানে চলে আসবে। ঠিক আছে, তো আবার যদি আরেকটা দিতে দেখেন এখানে চলে আসছে, তারপর এখানে আবার একটা মেল অ্যাড্রেস এখানে টাইপ করে আমি দিতে পারি, অথবা আমি এখান থেকে নিয়ে আসতে পারি। এই রিকোয়ার্ড মানে হচ্ছে টু, আর অপশনাল এটার মানে হচ্ছে আপনি সিসি হিসাবে কাজ করে মেলের। ঠিক আছে, তো এখানে যদি কারো সিসি হিসাবে রাখতে চান তাহলে এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এরপর হচ্ছে স্টার্ট ডেট, কবে আপনার মিটিং শুরু হবে এবং কবে শেষ হবে সেটার একটা ইয়া দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে আমার আগামীকালকে মিটিং, অর্থাৎ 23 তারিখ মিটিং, সকাল দিলাম হচ্ছে 9টায় দিয়ে দিলাম টাইম, সকাল 10টায় দিয়ে দিলাম, এখান থেকে 10টা AM। সাপোজ আমার 10টা AM 23 তারিখে, আবার শেষ হবে হচ্ছে 12টা PM পর্যন্ত। ঠিক আছে, মানে সকাল 10টা থেকে 12টা PM পর্যন্ত আমার মিটিং, এই দুটা দিয়ে। এরপর হচ্ছে লোকেশন, অর্থাৎ আপনার কোথায় মিটিংটা হবে। যদি ফিজিক্যাল মিটিং হয় তাহলে আপনি ফিজিক্যাল যে লোকেশন, যে ভেন্যুটা হবে সেই ভেন্যুর নামটা দিবেন। আমি দিয়ে দিলাম মতিঝিল ক্যাফে, একটা দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর যদি অনলাইন মিটিং হয় এখানে লিখতে পারবেন যে অনলাইন, তারপরে হচ্ছে দিতে পারেন গুগল মিটের মাধ্যমে এটা দিতে পারেন। এখানে না দিলেও কোনো সমস্যা নাই, তবে দিলে ভালো হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি এখানে নিচে আপনার যে বিষয়ের উপরে মিটিং করবেন সেটা দিয়ে দিতে পারেন, অথবা তাতে আপনার এজেন্ডা হিসেবে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে এগুলো লিখে আপনি জাস্ট সেন্ড করে দিলে আপনার ইয়াটা হয়ে যাবে। দেখুন আমি এখন সেন্ড করে দিলাম, দেখেন আমার এখানে চলে আসছে যে টুমোরো মিটিং, দেখেন আমার সাবজেক্ট চলে আসছে, তারপর ভেন্যু কোথায় সেটা চলে আসছে, কয়টার সময় মিটিং হবে, কবে হবে সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো আমরা ক্যালেন্ডার যে ট্রিক্সটা দেখাইছিলাম এটা কিন্তু এটার একটা সুবিধা পাচ্ছেন। এবার আমরা দেখব যে আমরা একটা মিটিং কল করেছি কিন্তু সেই মিটিংটা আমাদের ক্যান্সেল করতে হবে। তো এর জন্য দেখেন আমার এখানে সাইডে ক্যালেন্ডার আছে, তো ক্যালেন্ডার যদি না থাকে তাহলে আপনি ভিউ থেকে এসে টু-ডু বারে ক্যালেন্ডার অন করে নেবেন। এই যে দেখেন আমি সাপোজ চাচ্ছি যে এই মেলটা আমি ডিলিট করে দেবো, মানে এই মিটিংটা আমি ক্যান্সেল করে দেবো। তো এটা ক্যান্সেল করার জন্য এখানে ডাবল ক্লিক দিয়ে দেবেন। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ক্যান্সেল মিটিং। ঠিক আছে, ক্যান্সেল মিটিংয়ে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে যদি আপনি লিখতে চান যে কি পারপোজে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন বা কেন ক্যান্সেল করতে চাচ্ছেন, এখানে আপনি দুই একটা লাইন লিখে দেবেন যে মিটিং পোস্টপন, ঠিক আছে, বা মিটিং ক্যান্সেল।
মিটিং ক্যান্সেল দিয়ে আপনি এটা একটু কালার করে দিলেন, টেক্সট ফরম্যাট কালার করে দিয়ে একটু বড় করে দিয়ে দিলেন, ঠিক আছে, মিটিং ক্যান্সেল। তারপরে সেন্ড ক্যান্সেল, আমার মিটিংটা এখান থেকে ক্যান্সেল, দেখেন এখনো কিন্তু নাই। এই যে মিটিংটা ক্যান্সেল হয়েছে, এটা আপনি যাদের পার্টিসিপেন্ট হিসাবে মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলেন তাদের কাছেও মেল চলে গেছে যে এটা হলো ক্যান্সেল, এবং তাদের ক্যালেন্ডার থেকেও এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা মিটিং ক্যান্সেল করে দিতে পারবো। এবার আমরা আরেকটা ট্রিক্স দেখবো। দেখেন এখানে আমার কিন্তু এখানে সাবজেক্ট নেই, ফর্ম আছে এবং রিসিভ আছে, কিন্তু আমার এখানে সাবজেক্ট নেই, যে কারণে এখানে সাবজেক্টটা দেখা যাচ্ছে না। যদি কোনো সময় আমার এই কলাম থেকে যদি আমার সাবজেক্ট রিমুভ হয়ে যায়, সাবজেক্ট হোক, রিসিভ হোক বা ফর্ম হোক, যেটাই হোক, রিসিভ যদি কখনো রিমুভ হয়ে যায়, তাহলে সেটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। সেটা নিয়ে আসার জন্য আমরা ভিউয়ে যাব, ভিউ থেকে ভিউ সেটিং থেকে তারপর কলাম, অর্থাৎ যেহেতু আমি কলামের কাজ করবো এই জন্য কলাম যাব। দেখেন এখানে আমার এখানে কিছু লিস্ট শো করতেছে, এগুলো অলরেডি আমার এখানে আছে, যেমন ইম্পর্টেন্স, এই যে এটা একটা ইম্পর্টেন্সেস এটা, তারপরে আইকন, এটা হলো আইকন, তারপরে হচ্ছে হেডার স্ট্যাটাস, এটা হলো হেডার স্ট্যাটাস, তারপরে এটা হলো অ্যাটাচমেন্ট, দেখেন এখানে অ্যাটাচমেন্ট, ঠিক আছে। তারপরে ফর্ম আছে, তারপরে রিসিভ আছে, এই যেখানে রিসিভ আছে, তারপরে হলো সাইজ, এই কয়টা জিনিস আমার এখানে আছে। এই যে ফ্ল্যাগ আছে, এই যেখানে আমার ফ্ল্যাগও আছে। তো আমি এখন চাচ্ছি যে আমার সাবজেক্টটা যেহেতু এখানে নিয়েই, তো আমি সাবজেক্টটা নিয়ে আসতে চাচ্ছি, তো সাবজেক্টটা এই লিস্টের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে। এখান থেকে দেখেন আমার সাবজেক্ট কোথায় আছে, এই যে সাবজেক্ট, এটা কিন্তু টাস্ক সাবজেক্ট না, শুধু সাবজেক্ট। এই সাবজেক্টটা সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক দিয়ে দেবো, দেখেন অ্যারের চিহ্ন দেওয়া আছে যে এইদিকে যাবে, তো এটা ক্লিক দিয়ে দিলাম, দেখেন আমার এখানে সাবজেক্ট চলে আসছে, কিন্তু সাবজেক্টটা আসছে ফ্ল্যাগের নিচে। আমি চাচ্ছি যে সাবজেক্টটা থাকবে ফর্মের পরে, তাহলে এখানে সাবজেক্টে ক্লিক দেওয়া অবস্থায় আমি মুভ ডাউন করব, দেখেন আস্তে আস্তে এই যে এখন চলে আসছে, অর্থাৎ আমার ফর্মের পরে আমার সাবজেক্টটা এখানে চলে আসবে। আর যদি রিসিভের পরে দিতাম তাহলে এখানে চলে আসতো। আর এখান থেকে যদি কোনো কিছু আমি রিমুভ করতে চাই, তাহলে সেটা সিলেক্ট করে জাস্ট এখানে রিমুভ দিলে আমার এই কলাম থেকে সেটা চলে যাবে। তো আমি এখানে রিমুভ দিচ্ছি না, আমি জাস্ট সাবজেক্টটা নিয়ে ওকে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ওকে। দেখেন আমার এখন কিন্তু সাবজেক্টটা চলে আসছে। তো আমি এটা একটু ড্রাগ করে আমি এটা ঠিক করতেছি পজিশন, দেখেন আমার কিন্তু এখন সাবজেক্টটা চলে আসছে। তো এইভাবে আমরা কোনো যদি কলামের কিছু রিমুভ হয়ে যায়, তাহলে আমরা সেটা এখান থেকে নিয়ে আসতে পারি।